হ্যালো, আমি সমু আপনাদের সামনে আরও একবার নতুন একটা ভিডিও নিয়ে। শীত তো প্রায় চলেই এলো, তাই এইসব টুকটাক কেনাকাটি। আর আজ তো ছট পুজো, তাই ভাবলাম অন্যের থেকে পাওয়ার আগেই আমি নিজে একবার চেষ্টা করে দেখি না যে ঠেকুয়া বানাতে পারি কি। তো চলুন, অলরেডি আমি কাজ শুরুই করে দিয়েছি। সুজি, ময়দা, বাদাম আর তার সঙ্গে চিনি আর একটুখানি মৌরি দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আর ময়নের জন্য আমি একটু সাদা তেল দিয়েছি, আর তারপরে বেশি করে কিন্তু ঘি দিয়েছি। বেশ ভালো করে মাখাবো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না হাতের মধ্যে ডেলা পেকে যাচ্ছে। তারপরে সেপ দিয়ে তেলে ভাজা আর কি। ছোটবেলায় না অধীর হয়ে বসে থাকতাম কখন আমার এক বান্ধবী ছিল, সে আমাকে একটা ঠেকুয়া দেবে। এখন তো আর নেই, মানে তার অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে, আমারও তাই। তাই এখন নিজেই বানানোর চেষ্টা করছি, দেখি তো পারি কি না। তবে এটা আমার সেকেন্ড টাইম বানানো। এর আগের বছর আমি কিন্তু দুর্দান্ত বানিয়েছিলাম, আর আমার শ্বশুরমশাই না খেয়ে খুব সুনামও করেছিলেন। এখন আমার বাড়িতে খাওয়ার লোক হয়েছে, মানে কর্তামশাই আছেন, তো তাকে যা পারি খাইয়ে দিই, মানে যেটুকু রান্না করতে পারি আর কি। আর এই যে শেপগুলো দেখছেন, এগুলো না আমি আমার মনের মতো করে দিতে চেষ্টা করলাম। আপনারা যদি করেন, আপনারাও আপনাদের মনের মতো করে দেবেন। তো যেটা বলছিলাম, আমার শ্বশুরমশাই না গতবারে ভীষণ সুনাম করেছিলেন, তাই এবারেও আমি ঝটপট করে বানিয়ে ফেললাম। আমরা বীরভূম জেলার যেখানটায় থাকি না, সেখানটা এই বিহারি মারোয়ারি এলাকায় প্রচুর মানুষ আছেন। আমি তাদের থেকে একটুখানি জিজ্ঞাসা করে নিয়েছিলাম যে কিভাবে বানাবো। ওনারাই আমাকে ভালো করে রেসিপিটা বলে দিয়েছেন, আর তারপরেই আমি তাদের কথা মতো এটা বানানোর চেষ্টা করছি। শুনেছি এই ছট পুজো নাকি সূর্যের উদ্দেশ্যে করা হয়, ছোটি মাইয়া। আপনারা যদি আরো কিছু জানেন, সেটাও আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। তবে ছট পুজো যে দেবদেবীর উদ্দেশ্যেই করা হোক না কেন, ছট পুজোতে এই ঠেকুয়া না দিলে কিন্তু ছট পুজোটা সম্পূর্ণ হয় না, এটা আমার মনে হয়। আপনাদেরও কি তাই মনে হয়? আচ্ছা, আপনারা ঠেকুয়া খেতে ভালোবাসেন? আমি এবং আমার পরিবারের প্রত্যেকে কিন্তু ঠেকুয়া খেতে ভীষণ ভালোবাসি। বললাম না, ছোটবেলায় অধীর আগ্রহে বসে থাকতাম কখন সেই বান্ধবী দেবে। এখন নিজে নিজেই বানাতে চেষ্টা করছি। দেখতে কিন্তু বেশ ভালোই হয়েছে জানেন। আমি সুজি আর ময়দার পরিমাণ একদমই সমান সমান দিয়েছিলাম। আর আমার মা বলেন যে কোনো ভাজার জিনিস, বিশেষ করে বড়া ভাজার ক্ষেত্রে, প্রথমে লো ফ্লেমে রাখতে আগুনটাকে, তারপরে হাই ফ্লেমে দিয়ে কড়া করে ভেজে নিতে হয়। এতে নাকি টেস্ট ভালো হয়। ভাজা কমপ্লিট, এবার বাড়ির মানুষটিকে খাইয়ে দেখি তিনি কি বলেন। আপনারা সবাই ভালো থাকবেন, আজকে এলাম, বাই বাই।